আচ্ছা, কিসের হবে হোমটা? এটা মা পদ্মাবতীর হোম। এটা মা পদ্মাবতী। হ্যাঁ, এখানে হচ্ছে 64 দলপদ্ম আসন তৈরি করা হচ্ছে। দলপদ্মের আসন ছাড়া হোম করা যায় না। আর অন্যান্যর জন্য অনেক বিধান আছে, যেমন সম্মোহন করতে গেলে আলাদা বিধান আছে, মারণ করতে গেলে আলাদা বিধান আছে, উচ্ছেদনের জন্য আলাদা বিধান আছে। কিন্তু এই বিধানটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে শান্তির জন্য। এটা হচ্ছে শান্তির জন্য এই বিধান করা হয়। সকলের অন্তরে শান্তির জন্য। সকল মানুষের অন্তরের শান্তি, সকল জীবের শান্তি। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে নারায়ণ বাবা কিভাবে দশহারা পুজো করেছিলেন, তার সমস্ত রিচুয়ালস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ নারায়ণ বাবা নিজে হাতে মা পদ্মাবতীর হোম করছেন, এবং কেন করছেন তা সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। নারায়ণ বাবা মা পদ্মাবতী বা মা মনসাকে উনি ভোগ নিবেদন করছেন। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেলেই উনি কিন্তু যজ্ঞে বসবেন, এবং যজ্ঞ বসার পরে উনি যখন যজ্ঞ মণ্ডলী যখন প্রস্তুত করবেন, সেই সময় আমার সঙ্গে নারায়ণ বাবার কি কথা হয় তা তোমরা সমস্ত কিছু এই ভিডিওটি থেকে জানতে পারবে। মন্দিরের সামনেই হচ্ছে একটি তুলসী মন্দির, আর এই তুলসী মন্দিরের সামনেই নারায়ণ বাবা হোম যজ্ঞের ব্যবস্থা করেছেন। আচ্ছা বাবা, এটা কিসের হবে হোমটা? এটা মা পদ্মাবতীর হোম। এটা মা পদ্মাবতী। হ্যাঁ, এখানে হচ্ছে 64 দলপদ্ম আসন তৈরি করা হচ্ছে। দলপদ্মের আসন ছাড়া হোম করা যায় না। আর অন্যান্যর জন্য অনেক বিধান আছে, যেমন সম্মোহন করতে গেলে আলাদা বিধান আছে, মারণ করতে গেলে আলাদা বিধান আছে, উচ্ছেদনের জন্য আলাদা বিধান আছে। কিন্তু এই বিধানটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে শান্তির জন্য। এটা হচ্ছে শান্তির জন্য এই বিধান করা হয়। সকলের অন্তরে শান্তির জন্য। সকল মানুষের অন্তরের শান্তি। এটা তো একটা যন্ত্র তো না? এখানে হচ্ছে এটাকে 64 দলপদ্ম হোম। এটা হচ্ছে যজ্ঞের যজ্ঞ কুমণ্ডলী। চোখে জল দিয়ে তাকে পরিচালনা করতে হয়। আর যা কিছু ফুল ফল তারই সৃষ্টি, যার ফলে আমাদেরকে নতুন করে কিছু আমাদের কাছে শুধু ভক্তি পাওয়ার জন্য ভগবান ধারে ধারে এসেছে। সব কিছু সৃষ্টি কিন্তু তিনিই করেছেন। আজকে ফুল ফল যা দিয়ে আমরা ভাবছি ঠাকুরকে খুব ভালো করে পুজো করছি না, ঠাকুরকে যদি পুজো দিতে হয় তাহলে হচ্ছে চোখে জল দিয়ে পুজো করা হচ্ছে। একদম। আমি মন্ত্রহীনা, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি ক্রিয়াহীন না গো। যা কিছু সব কিছু তো তোমারই সৃষ্টি, আমার দেবার কি আছে? আমার এই চোখের জল আর আমার এই ভক্তিটুকু তোমার চরণে আমি নিবেদন। সব কিছুর তো মালিক তুমি। অতএব তুমিকে তোমার মতো করে দেওয়ার জন্য আজ আমায় তুমি জগতে নিয়ে এসছো, তোমার আজকে আসনে বসিয়েছ। তাই আমার চোখের জল দিয়ে তুমি তোমাকে পূজনা করলাম। এইটুকু চোখের জল যেন তোমার পদটুকু যেন আমার ঠাঁই পায়, আমার চোখের জল। ভক্তির উপরে আর কোনো কিছু নেই। না, এখানে মন্ত্র লাগে না। এখানে কোনো মন্ত্র লাগে না। কোনো পুজো করতে গেলে কোনো মন্ত্র লাগে না। তন্ত্র মন্ত্র যন্ত্র যতটুকু পারবে সঠিক জানলে করো, না হলে কি ঠাকুর পুজো নেবে না? হ্যাঁ না, কে বলছে? ঠাকুর তো এসেছে ভক্তিতে। এই যে আজকে সন্ন্যাস কেন করিয়ে নেয়? ঈশ্বর মুখী যখন হয়ে যাবে তখন আর কাউকে ভাবতে হবে না, নিজে নিজে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। একদম। চাল ফুটে তো ভাত হয়, তিনি ঈশ্বরের জন্য অন্তরটাকে সেইভাবে ইয়ে করতে হবে না? একদম এইভাবে করে ফোটাতে হবে, তবেই ঈশ্বরের কাছে তুমি পৌঁছাতে পারবে, একবার মুখী হতে পারবে। জল ঢালে আসো। জন্ম লগ্নে থেকে এগুলো কিন্তু হ্যাঁ। আগের জন্মর কিছু স্মৃতি আমাদের মধ্যে থাকে, যা আগের জন্মের ভালো কর্মের জন্য, এবং এ জন্ম আমরা ভালো জায়গায় আসতে পারি। আবার এ জন্মের ভালো কর্মের জন্য
আমরা কিন্তু আবার নতুন জায়গায় ভালো জায়গায় জন্মগ্রহণ করতে পারবো। এই যে অনেক ভক্ত জন্ম থেকেই ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, প্রেম থাকে, চোখের জল থাকে, নিশ্চয় আগের জন্য ভালো ভক্তি করেছে ভগবানের প্রতি, এবং সেই ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সবসময় ইয়ে থাকে না, লিঙ্ক হ্যাঁ সবসময় লিঙ্ক থাকে। লিঙ্ক হ্যাঁ লিঙ্ক না হতে পারলে হুম কিছু হবে না। আমি চাইলেই করতে পারবো না। আমি ওনাকে চাইতে হবে। লোকে বলে না যে আমি ভক্তি করছি, আমি না, উনি চেয়েছেন বলেই করছি। একদম আমার ভক্তির জন্য নয়, ওনার চাওয়ার জন্য আমাকে সময় মতো উনি আগুনও পাইয়ে দিয়েছেন, সময় মতো আমাকে ত্যাগ করিয়েছেন, তবেই না আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তোমার ভালো সৎ কর্ম ছিল, সেই জন্যই মা চেয়েছেন তোমার গুরু হোক, যে তুমি ওনার চরণে যাও। সবকিছু ওই কর্মের উপরই চলে সব একদম। অবশেষে যজ্ঞের কাঠ প্রায় তৈরি হয়েই গেল। এরপরে উনি যজ্ঞের জন্য আগুন জ্বালাবেন এবং তোমরা ভিডিওটি দেখো উনি কিভাবে যজ্ঞটিকে সম্পন্ন করেন। একদম যজ্ঞের শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখো, একদম আহুতি পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো, কারণ এটি হচ্ছে সকল ভক্তদের জন্য, সকল মানুষের জন্য একটি মা পদ্মাবতী বা মা মনসার একটি হোম বা যজ্ঞ। এই হোম যজ্ঞ করলে সকলের মঙ্গল হয়, সকলের ভালো হয়, এবং এই হোম যজ্ঞের মধ্যে যারা থাকেন তারা যদি সেই হোম যজ্ঞ প্রত্যক্ষ করেন বা কাউকে করার সুযোগ করে দেন, তাহলে সবাই কিন্তু উপকৃত হন, কারণ এটা সকলের মঙ্গলের জন্য এই হোম বা এই যজ্ঞ। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই এই হোম যজ্ঞ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ারও করে দাও, তাহলে তারা যেন এই হোম যজ্ঞটি দেখতে পায়, এবং তারা দেখতে পেলে তাদেরও কল্যাণ হবে। যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, অন্তরে আস্থা থাকে এবং হোম যজ্ঞের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমি বলবো এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, স্কিপ করবে না বা টেনে টেনে কিন্তু দেখবে না। কারণ তোমরা যদি স্কিপ করে টেনে টেনে দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ পূর্ণ ফল থেকে তোমরা বঞ্চিত থাকতেও পারো। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, তোমরা কিন্তু বলতে পারো। তো দেখলে নারায়ণ বাবা হোমে আগুন দিলেন, এবারে উনি অগ্নিদেবকে স্মরণ করছেন, এবারে উনি অগ্নিদেবকে স্মরণ করে উনি যজ্ঞটি আস্তে আস্তে দেখো উনি কিন্তু শুরু করলেন। এরপরে উনি বেলপাতা দিয়ে যজ্ঞটি কন্টিনিউ করবেন বিভিন্ন মন্ত্রের দ্বারা, এবং সেই মন্ত্রগুলো খুবই গোপন মন্ত্র, তাই এই গোপন মন্ত্র উনি অন্তরে মনে মনে জপ করে যজ্ঞটি করছেন। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা কারা কারা নারায়ণ বাবার কাছে গেছো সেটা আমাকে কমেন্ট বক্সে যেমন তোমরা জানাবে, তেমনি কারা কারা যাবো বলে ভাবছো সেটিও কিন্তু জানাবে। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে দেবো। আর তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি বলি, ইনি হচ্ছেন আদিবাসী তান্ত্রিক নারায়ণ বাবা। ইনি তারাপীঠেও বসেন, তারাপীঠেও উনি হোমযজ্ঞ করেন, সমস্ত রকমের কাজ কিন্তু উনি করেন। তাই তোমরা যে কোনো সমস্যা নিয়ে যদি বাবার সঙ্গে কথা বলতে চাও বা বাবার স্থানে যেতে চাও বা বাবার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানা আর ফোন নাম্বারটি দিয়ে দেবো। তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ে ফোন করে বাবার স্থানে বা বাবার কাছে তোমরা যেতে পারো, এবং চাইলে তোমরা বাবার সাথে ফোনে কথা বলতে পারো। আবারও বলছি, যদি তোমরা চাও, কারণ সমস্তটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ হচ্ছে তোমাদের সামনে তথ্য পরিবেশন করা, আমি শুধু এইটুকুই করলাম। বিশ্বাস করাটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর এই যজ্ঞটি উনি করছেন দশহারা পুজোর সময়, অর্থাৎ আজকে দশহারা পুজো হয়েছে, উনি মা মনসা বা মা পদ্মাবতীর উনি দশহারা পুজো করেছেন, পুজোর পরে কিন্তু উনি এই হোমযজ্ঞ করছেন। আর এই আজকে দশহারা পুজোতে অংশগ্রহণ করেছেন অনেক ভক্ত
ভক্তরা দূর দূরান্ত থেকে আজকে এসছিলেন। তোমরা যারা যারা সেই পুজোর সমস্ত রিচুয়ালস দেখতে চাও আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে কিন্তু তোমরা সেই সমস্ত পুজোটি দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নারায়ণ বাবার কিন্তু যজ্ঞটি হয়ে গেছে। যজ্ঞটি অনেকক্ষণ ধরেই হয়েছে, আমি তোমাদেরকে শর্টে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে অনেক ভক্তরা মিলে বা বাবার নিজের কাছের মানুষগুলো সবাই বাবাকে ধরে আছেন, দিয়ে এই যজ্ঞটি আহুতি দিচ্ছেন। মানে যজ্ঞটি এবার প্রায় শেষ হয়ে গেছে। তো উনি যজ্ঞটি খুব সুসম্পন্নভাবে সম্পন্ন করলেন। এবারে উনি হোমের জন্য ব্যবস্থা করছে। তো এখানে অনেক ভক্তরা আজকে এসছেন, কারণ অনেক ভক্তরা অনেকভাবে বিভিন্ন সমস্যা নিয়ে বাবার কাছে এসেছিলেন, তারা কিন্তু অনেক উপকার পেয়েছেন। তো সেই খবর আমি কিন্তু পেয়েছি, তাই আমি তোমাদেরকে বললাম। এবং আজকে এসেও কিন্তু আমি সেটি দেখতে পেলাম যে অনেক ভক্তরাই এসছেন এবং খুশি মনে তারা মায়ের কাছে এসছেন, মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন, নিজেদের মনস্কামনা জানিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছ বাবা একটি ডাবের জল নিচ্ছেন এবং ডাবের জলটিকে স্মরণ করে মন্ত্রের দ্বারা উনি এই ডাবের জলটিকে আহুতি দিচ্ছেন। তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে অনেক রকমের ভালো ভালো তীর্থের ভিডিও আছে, সেইগুলো তোমরা দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও বলছি, বিশ্বাস করবে কি না করবে সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিতে পারো। আর যদি বিশ্বাস হয়, আর যদি মনে হয় যে আমি নারায়ণ বাবার সঙ্গে কথা বলবো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার তো আছেই, যাও কি সেখানে গিয়ে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো। সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।